বাংলাদেশকে একটি স্মার্ট বাংলা কি করে কি করে সলিমউদ্দিন আজ কটা মিটিং এর আয়োজন করতে যাও? চেয়ারম্যান সাহেব এই যে খলিল চাচার বাড়ি দুটো উঠান বৈঠক ব্যবস্থা আছে। হ্যাঁ চলো উঠুন বৈঠক আছে, আমার কামই তো এইটা। কি চলো ভোট চাওয়াই আমার কামাইছো। আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানালে সব সময় থাকবেন এলাকার এই বসো, সবাই বসো। আমরা কখন বসে গেছি আপনারা সবার থা লাগে কি করে ওই গাছের তুমি লাভ দিছি। তো সম্মানিত জনগণ বাহিনী, আমার আজকে উঠোন বৈঠক আমাদের খলিল চাচার বাড়িতে। আপনারা যে আমার ভালোবাসায় আমার টানে আইসি সারা দিছেন, আমার প্রতি এত ভালোবাসা আমি জানতাম না। কিসের অত ভালোবাসা? খিচুড়ি দিলি দেন, না দিলি চলি যাই। ও ও উষাদ টেনশন করে না, খিচিড়ি মিচিড়ি মনে করে গরমের সময় আশেপাশে লোকজন নাই তো তো তোমরা আমারই ভোট দিবে, এটা আমি জানি, সেই জন্য আমি ব্যবস্থাও করে রাখি, বুঝো নাই তোমরা? তো এই করে লাভ নাই তো, মনে করো যে খালি চেয়ারম্যান সাহেব ড্রাইক্লার হইলো তা তো সবগুলির কিছু মানে কিছু পকেটে দেওয়ার জন্য আমি লিয়াই দিই জিনিসপাতি, অত টেনশন নাই তোমার করে, বুঝতে দেও একদিন হাত দেও, কিছু কিছু করে দেই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি দেখি কই, হ্যাঁ এমপি সাহেব, হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ না এমপি সাহেব, আপনি ওসব নিয়ে কোনো টেনশন করেন না, আমি যাই কে যে পাবনা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার জনগণ খুবই ভালোবাসে না, আমি তো টাকা পয়সা দিচ্ছি না, তো কোনো টাকা পয়সা দান চাল কোনো জায়গা খোঁজাত নাই, এরা আমার ভালোবাসার টানে এখানে আসছে, আমাকে খুব ভালোবাসে। তো হ্যাঁ না, আমি ওদেরকে বলছি যে আমি টাকা পয়সা দিতে পারবো না, তোমরা আমাকে ভোট দিও। না না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাইতে এমনি সব ফোন দিল, টাকা পয়সা দিও না, কি করে? আমি বলে টাকা দিও যাবেন না, আমি তোমার আগে পরে আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারে ভোট দেবো না। আমি এক একটা টাহার অভাব নাই, টাহা আমার বান্ডিল বান্ডিল, জানোই তো, ঘুষ খরচ না, সরি আমি তো দক্ষের চেয়ারম্যান। তো তোমাকে যে টাকা দেওয়ার উদ্দেশ্য তো জানোই নাকি, তো প্রতি বছরের মতো এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি তোমাকে দুয়ায়ও ভালোবাসায়। আল্লাহ যদি এবার আমাকে এবার নির্বাচনে জয়যুক্ত করে, আরো কিছু আছে, ও টেনশন করার দরকার নাই। আর আমার বিপক্ষে যে দাঁড়াইছে তাকে তোমরা এবারে চেষ্টা করে করার চেষ্টা করবে। রোজনী কোনো রকমের ভোট পাই না, আপাতত আমি এই জায়গায় থাকছি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। তো আগামী কালকে একটা মিটিং আছে, ওখানে সবাই সরে আমরা যাই। হ্যাঁ তাই চলো, ওটা সবাই আসো, কি যাও দাও একটা মিটিং করো। সামনে থেকে পিছন থেকে খলিল ভাইয়ের। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন সেই ভারত বাংলাদেশ আফগানিস্তান হইতে আগত মুলি মার্কার চেয়ারম্যান, যিনি ৩-৪ বার ভোটে দাঁড়ানোর পরেও জয়ী হতে পারেননি। এইবার তিনি রান্না খাওয়া বাদ দিয়ে টাকা উপার্জন করে আপনাদের সামনে ভোটে আবার সাহস করে দাঁড়াইছে, যিনি যার জন্য আপনারা ১৬ কোটি মানুষ এখন অধীর আগ্রহে বসে রয়েছেন। তার সুমধুর কণ্ঠের একটি বক্তব্য শোনাবেন, আপনারা সবাই গড় করে হাতে তালি দিন। সম্মানিত জনগণ বাহিনী,
আমি আর বক্তব্য বেশি কিছু বলতে চাই না, কারণ আমাদের উবাইদুল কাদেরের সেই অ্যাসিস্ট্যান্ট আমাদের ভাষণে আমার নামে অনেক কিছুই বলেছেন, যার কথা না বললেই নয়। আপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে এই রাজনীতিতে পাও দিছি, এমনকি মাল পর্যন্ত খাইছি। চেয়ারম্যান সাহেব, এসব ভাষণ তো মেলাই দিলাম, উন্নয়ন কি করবেন সেইটা। আমি আপনাদেরকে এলাকায় যে সকল উন্নয়ন করব তা হলো প্রথমেই রাস্তাঘাটের টাহাগুলি মারি খাবো। প্রথমেই আমি আপনাদের রাস্তাঘাট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আর যেসব সরকার থেকে ধান গম চাল আসবি আপনাদের অর্ধেক দেবো, অর্ধেক আমি মারি খাওয়া, অর্ধেক আমি জনগণের দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে মুলি মার্কার প্রতীক পাইছি আপনারা সবাই জানেন। আজ আমার এই মুলি মার্কা প্রতীকের টানে আপনারা লাখো জনতা প্রতিটি মাঠের কানায় কানায় প্রতিটি চেয়ার বুক হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনি জনগণে কোনে পাইলেন? আমি তো একাই আইছি। আরে মেয়ে তুমি চুপ করো, তুমি একা আছে তাই কি? এটা হাজার হাজার ক্যামেরাম্যান লাইভ চলতেছে, হাজার হাজার দেশের লোক দেখতেছে, তো বিষয় ওটা লও। আর আমি আমাদের বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমি তোমাদের কাছে আমাদের এই বাংলাদেশকে একটি स्मार्ट बांग्ला কেন কেন এরকম হইলো? কি দোষ ছিল আমাদের? আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের এখানকার কঠিন বিচার হবে, কিন্তু যারা আমাদের এখানকার ক্ষতি করছে আপনি তাদেরকে ব্যবস্থা করেন, আইনত দণ্ডের ব্যবস্থা করেন। আমি তাদের ফাঁসি চাই। আচ্ছা, এটা কি এই রবি মিয়ার বাড়ি? ও আগামী বছর ধার বাইতে ধান মেরি খেললাম এই বাড়ি। আচ্ছা আসো, ভোট চাই, দেখিবার কি করে। আজ মুরগি একবারে শুয়ে গেল। রবি চাচা, আসসালামু আলাইকুম। চাচা, তো মেলা দিন বেশ একটা নাই, তো আইলাম। তো যে কারণে আইছি বুঝবে তো পারতেছেন নাকি? চেয়ারম্যান সাহেব, আপনি তো কি কারণ আইছেন আমি তো বুঝতে পারছি। ভোট লিবে আইছেন, আমি তো আপনি ভোট দেবো না, ভোট দেবো কামাল ভাইয়ের। কি করেন চাচা, আজ আবার কামাল ভাই ভোট দেবেন মানে? আরে ও কোনই হইলো না, আমি আপনি করে আগে ভোটটা দেখে আসতেছি, আমি আপনি করে হিসাব ব্যবস্থাও করে রাখি, বোঝেন না আপনি? মনে করেন যে কিছু রাহেন আর এই আচ্ছা 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 ওর বিষয় আপনি ভোটের পরে আমি তো দেখি আপনি ভোট, কিন্তু চেম্বারে আমার নামে দিয়ে আসি না, মুলি মার্কা। আচ্ছা চেয়ারম্যান, দেবনে সমস্যা নাই। দেখছি কত ভোট বিয়া দেবে। চাষির বাড়িতে ভোট চাইবি গেলাম, চাষির কাছে আমি ভোট দেবো, ভাই তাহা মার্কা তোরা টাকা দিয়েছি আর কয় সোনারে দেবো রে। আসলে আমি সব জানি, টাকা পয়সার কাছে সবাই কাবু, টাকা পয়সা এলাকায় মেলা দিলাম, ভোট সব আল্লাহ দিলে শেষ হইলে এবার। তো কালকে ভোট, কালকে আল্লাহ দিলে মনে হয় ভোট আর সব আমি ভোট না। চেয়ারম্যান সাহেব, এসব আমার ঘুষ টুস দিয়ে ভোট নেওয়াটা আমার পছন্দ হয় না। তুমি বাবু তো চুপ করো, তুমি সবার কি বুঝবে? এখন হলে স্মার্ট বাংলাদেশ, জনগণ টাকা খাবি তারপরে ভোট দিবি, অনেক ভালো মানুষ ওই দেখার না। এসো চেয়ারম্যান সাহেব, টেনশন করে লাভ নাই। আর দেশ জনগণের ঘুষ দিছেন, মুলি মার্কায় আমারই ভোট দিবেন। এই কি কও তুমি এখন আবার? আমি টেনশন করবো না, আমি একটা চেয়ারম্যান, আমি প্রতিটি ঘরে ঘরে আমি ঘুষ দিয়ে আইলাম প্রতিটি জনগণের। আমার 19 লাখ টাকা খরচ, এই দিয়ে আমার 50 লাখ টাকা পড়বে, আবার কাল আমি 40 লাখ টাকা খরচ করে এলাম। আমার চাঁদি গরম হয়ে গেছে, হ্যাঁ আমার মাথায় পানি ঢালার লোক নাই পর্যন্ত। ওদের ভোট কেন্দ্রে কি হচ্ছে আমি তার এখন খবর পাইলাম না। হ্যাঁ একজনে পাঠাইছি, ওখানে আমাদের কি করতে চাই কোনো খবর নাই। চেয়ারম্যান সাহেব, আমার জয়নাল নাই, পাঠা দিছি ভোট কেন্দ্রে, তো খবর নিয়ে আসলে বলি এখন। হ্যাঁ তাড়াতাড়ি আসুক, মাথাটা যদি হ্যাং রাখে তাড়াতাড়ি। আরে মেয়ে তুমি আমার কোনটা এলা উপরতে পড়লে নাকি? চেয়ারম্যান সাহেব, আমি ভোট কেন্দ্রে থেকে নাইলাম, খবর কি কিছু রাখছেন? ভোট কেন্দ্রে তাহলে ভালো কথা, তো সাইকেল নিয়ে গেছিলে, আমার মান সম্মান আছে না? বাড়িতে প্রাইভেট কার আমার 40 খান লইতো, এন্টার নিতে পারে নাই। তাও ভালো কথা, ভোট কেন্দ্রে খবর টবর কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, খবর তো ভালো না, ওই পাখা মার্কা আপনার 25 ভোট বেশি পাইছে।
চেয়ারম্যান সাহেব আমি ইতো কাটা শুনে মুতি ফেলাইছিলাম, তারপর খবর দিবি রাইছি। তাহলে এখন উপায় আগে আছে মানে আর আমি সাদেকে ধোয়াইছি, ও মোট খবর নিয়ে আসতেছে। হুমন্দির বলে আবার কি করে রে, কিন্তু বুঝতেছিস তুই? চেয়ারম্যান সাহেব আমি কিরকম সাথে করতে আপনি হারিয়ে গেছেন। হ্যাঁ আমি আমি এনেকে চেয়ারম্যান সাহেব আপনাদের ভোট কেন্দ্রের সামনে যে হার্ড স্টপ করলেন না, এর লেগে এনে নিয়ে আইছি। কে আমি হারিস্টা করেছিলাম কে? চেয়ারম্যান সাহেব প্রতি বছরের মধ্যে এইবারও হারিয়ে গেছেন আপনি। ও নির্বাচনে হারিয়ে গেছে, এটা তো খুব ভালো কথা। এই নির্বাচনে হারিয়ে গেছে মানে? ওরে আমার মাথায় বাড়ি রে, আবার এবার হারিয়ে গেছি রে, আমার টাকা পয়সা হাত গেল হাত। চেয়ারম্যান সাহেব এত উত্তেজনার দরকার নাই, আপনাকে তো বারবার কইছিলাম যে ঘুষ মুষ দেই ভোটে জয়া যায় না, জয়ের জন্যই যাক, জনগণ চাবি সে হবে। আর আমার এই যে দুধ করাতে সাপগুলি পুষলাম, এটা কনে গেল? হ্যাঁ নির্বাচনের আগে এত ভালো মন্দ কথা আমার সাথে, চেয়ারম্যান সাহেব আমি আশ্বাস থাকবো না। কত টাকা খরচ করলাম এর পিছনে, দেখছি আমি হাড়ি স্টাফ করছি, নির্বাচনে যে জয়বীর পাই না এটাও হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব জয়ের জন্যে ঘুষ মুষ দেওয়া লাগে না, ওরা এমনি আহ্লাদে খায়, জনগণ যাক চাই ভালোবাসি সেই উঠতে পারে। কথা ঠিকই কইছে, আসলে আমি বুঝে উঠতে পারি নাই। আমি মনে করছি যে টাকা পয়সা থাকলে মনে হয় জনগণের টাকা পয়সা দেবো, তারা আমার ভোট দিয়া আমার জয়যুক্ত করবে, কিন্তু আমার বিপক্ষে যারা দাঁড়াইছে ওরা তো খুব ভালো লোক। আমি তো এটা বুঝতে পারি না, আমি মনে করছি ভালো লোক তাই কেউ টাকা পয়সা না আমি মনে ভোট দিব না। আসলে ভোটলে আমরা কেন মারামারি কোনো করে যাবো, ভাই ভাই মারামারি লাগায় সবাই প্রতিটার জন্য, কিটা মুরলি মার্কা, কিটা বাস মার্কা, কিটা কাপ মার্কা, কেন তোমাকে এই তো দেওয়ার সময় নেই আমার ঘরে। আমরা তো যুদ্ধ করার দায়িত্ব থেকে আমরা আমাদের ইসলাম নিয়ে যুদ্ধ করবো। আমরা এই রাজনীতি কেন করে যাবো, রাজনীতি করে কিছু যুদ্ধ করবো। রাজনীতি হচ্ছে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, যাতে আমার দেশের জন্য লাভ হয়। আমরা খালি খালি এইসব ঘুষ টুস দিয়া জনগণের আরো বিপরীত ফল লাগে। আসলে আমার ভুল হয়েছে, আসলে চলো আমি জনগণের কাছে মাপ চাবো, ওই জন্য মাপ চাওয়া যদি আবার পারি পরবর্তীতে দাঁড়াবো, তাহলে এভাবে আমি ঘুষ করতে করবো না। আমার নিদারে